আসসালামু আলাইকুম। ফুড কিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাক দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে শাক নিয়েছি এবং পরিমতো লবণ দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অপর আরেকটি পাত্রে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে 3টা গোটা রসুন কুচি করে দিলাম, 3টা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ ফালি করে এটা এখন অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা শেষে এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে লো আঁচে ভালো করে এটা ভেজে নিচ্ছি। যেহেতু এটা গুঁড়া মশলা পুড়ে যেতে পারে, তাই লো আঁচে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মিডিয়াম টু লো আঁচ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে প্রায়। উপর থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ হতে দেব। এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার চিংড়ি মাছ। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লাল শাক সিদ্ধ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা আমি প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, যেন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন পানি পাই শাকের থেকে চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটি পাত্রে চিংড়ি মাছের শাক পরিবেশন করছি। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ।